উত্তর ২৪ পরগনার অন্তর্গত সাইবার প্রতারণার শিকার হচ্ছেন বনগাঁর এক অবসরপ্রাপ্ত শিক্ষক। নমস্কার বন্ধুরা, ইতিমধ্যেই আপনারা দেখছেন সিডিএ নিউজ। গত ৫ তারিখ থেকে ডিজিটাল অ্যারেস্টের কথা বলে বাড়িতেই আটকে ছিলেন ওই দম্পতি। শেষমেশ আইনজীবী মেয়ে ও জামাইয়ের পরামর্শে ভয় ঝেড়ে বনগাঁ সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন তারা। ঘটনাটি ঘটেছে বনগাঁর প্রতাপগড় এলাকায়। অবসরপ্রাপ্ত শিক্ষক অজয় মজুমদার ও তার স্ত্রী দেবযানী মজুমদারের সঙ্গে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। অভিযুক্তরা জানায় অজয়বাবুর আধার কার্ড ব্যবহার করে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়। সেই অ্যাকাউন্ট থেকে কয়েক কোটি টাকা লেনদেন হয়েছে বলে অভিযোগ। এমনকি কিছু টাকা অজয়বাবুকেও দেওয়া হয়েছে বলে দাবি প্রতারকদের। এরপর জানানো হয় তার বিরুদ্ধেই মামলা করা হয়েছে। বাঁচতে চাইলে সব ব্যাংক অ্যাকাউন্টের টাকা প্রতারকদের দেওয়া অ্যাকাউন্টে পাঠাতে হবে, এই চাপ আসতে থাকে। বরাত জোরে একেবারে শেষ মুহূর্তে বিষয়টি বুঝতে পারেন দম্পতি। তারপরেই যান থানায় ও লিখিত অভিযোগ দাখিল করেন। সিডিএ নিউজ, আশিস বিশ্বাস। ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক এবং আমাদের কাছে খুব দুঃখজনক বটে। অজয় দা আমার ঘনিষ্ঠ শুধু এই নয়, অজয় দা একজন মানবাধিকার কর্মী, সমাজকর্মী। তিনি এমনভাবে জড়িয়ে যাবেন দুঃস্বপ্নে আমিও ভাবিনি। হয়তো এই মুহূর্তে এখন অজয় দা রিয়ালাইজ করছেন যে এটা ভুল ছিল, কিন্তু ওরা এমনভাবে তাকে হিপনোটাইজ মতো করে ফেলেছিল, কিছু করার ছিল না। আর যেটা পরে আমরা দেখিয়েছি, আমি অজয় দা নিজেরা বসে করেছি, যে এই হিউম্যান ট্রাফিকিং বা যে কোনো কেসে জড়িয়ে দিলে এরমভাবে ডিজিটাল অ্যারেস্ট বলে ভারতীয় সংবিধান বলুন, পিনাল কোড বলুন বা ন্যায় সংহিতা, কোথাও এটা নেই যে ডিজিটাল অ্যারেস্ট। প্রসেসিংটা কি, যদি ধরা যাক যে আমি কোনো একটা বাইরে কোনো একটা ঘটনার সঙ্গে আমি জড়িয়ে গেছি, আমার নামে সেখানে একটা এফআইআর হয়েছে, তাহলে প্রোটোকল হচ্ছে যে সেখানকার পুলিশ আমার স্টেটের পুলিশের সঙ্গে সরাসরি উচ্চ পর্যায়ের পুলিশের সঙ্গে যোগাযোগ করবেন, তাদেরকে বলবেন যে আমাকে ইনভেস্টিগেট করা, অথবা এখানে এসে তাদের সাহায্য নিয়ে তারা আমাকে করবেন, অথবা তারা আমাকে ডেকে পাঠাবেন। কিন্তু ঘরের দরজা জানলা বন্ধ করে এভাবে যখনই করা হচ্ছে তখনই সন্দেহ হওয়া উচিত ছিল। কিন্তু ওরা ওই যেটা বললাম, একা থাকেন এবং এমনভাবে তাদের বলেছেন এবং কিছু কিছু ফলস ডকুমেন্ট শো করিয়েছে, যে ডকুমেন্টসগুলো পরবর্তীকালে আমরা যখন ক্লিপিংসগুলো দেখছি বোঝাই যাচ্ছে এগুলো বানানো, কিন্তু সেই মুহূর্তে ওদের মাথা কাজ করেনি। এবং ট্রাইয়ের কথা বলা হচ্ছে, ওনাকে ফার্স্ট ফোন করেছে, বলছে ট্রাই থেকে ফোন করেছি, আপনাকে ধরিয়ে দিচ্ছি সিআইডি কর্ণাটককে, ওরা কথা বলবেন। ট্রাই কিন্তু বারবার আমাদের মেসেজ করে সতর্ক করে যে কোনো আননোন নম্বরে ফোন করবেন না, ট্রাই কোনো রকম করে না, কিন্তু আমরা সেগুলো বিপদকালে ভুলে যাই আর কি। সেজন্য সবসময় সবাইকেই বলবো যে অচেনা নম্বর থেকে ফোন আসলে, বিশেষ করে ভিডিও ফোন আসলে কখনো ধরবেন না, এবং চেষ্টা করবেন যদি সেই মুহূর্তে মনে হয় যে কোনো জানতে চাইছে, সেই ফোন কেটে দিয়ে ব্লক করে দিন এবং সাইবার ক্রাইমে যোগাযোগ করুন। আমাদের এখানেও তাই করা হয়েছে এবং বনগাঁ সাইবার ক্রাইম যথেষ্ট সহযোগিতা করেছেন আমাদের সঙ্গে। আমরা অনেক কিছু জানতেও পেরেছি, আমাদের অনেক কিছু বুঝিয়েও দিয়েছেন তারা। সাধারণ মানুষের কাছে এটাই অনুরোধ যে এই চক্রগুলো সারা ভারতে বিভিন্ন সময় কাজ করছে, এখনো প্রতিদিন এটা হচ্ছে। অন্তত এইটুকু কনসাস থাকুন সবাই। ভুল হয়তো হয়ে গেছে কোথাও, এরাও এখন বুঝতে পারছেন, এই ভুলটা যেন অন্য কেউ করবেন না, এটাই সবার প্রতি আমাদের আবেদন থাকলো। ফোন ভিডিও কল ধরবেন না, অচেনা নাম্বার থেকে আসলে ফোন চেক করবেন, যদি কোনোভাবে সন্দেহ হয় সরাসরি ফোন রেখে ফোন ব্লক করে সাইবার ক্রাইমের থানার সঙ্গে যোগাযোগ করবেন। আপনার নামটা একটু? দেবাশিস রায়চৌধুরী। 2 ঘন্টা 2.5 ঘন্টা ভিডিও কলে থাকতে হয়েছে, ঘরের দরজা বন্ধ করে কথা বলতে হয়েছে। কি ছিল দিনগুলি, কেমন কাটিয়েছেন, কি অবস্থা ছিল যদি একটু বলেন? আমরা একদম টোটালি টেন্সড ছিলাম। আমাদের রাতে দুজনকেই স্লিপিং পিল খেয়ে শুতে হয়েছে, আমরা নাইলে ঘুম আসছে না, সবসময় টেনশন কি হতে চলেছে। আর এই সারা জীবনের কষ্টার্জিত পয়সা হয়তো এগুলো সবই চলে যাবে। এদিকে আবার মেয়েকে বলতে পারছি না, জামাইকে বলতে পারছি না, আমার জামাই এত রিনাউন্ড লয়ার, তার হেল্প নিতে পারছি। এটা আমাদের সব থেকে মর্মান্তিক কষ্ট, এই যন্ত্রণাটা ভোগ করেছি। আর এই দিন যেটা হয়েছিল, যে কোনো একজনের আমাদের স্ট্রোক হয়ে যেতে পারতো, একটা মিসঅ্যাপ কিছু হতে পারতো, তার জন্য এরাই দায়ী। এরকম একটা কিছু অঘটন ঘটে যেতে পারতো। ওরা বারবার বলছিল অন্য কারোর সাথে যোগাযোগ করবেন না, কি করে মেয়ে জামাইয়ের সাথে যোগাযোগ করলেন আর কি? ওটা তো
ওই তো বললাম ওইভাবেই, মানে মে আই গো টু টয়লেট বলে আমি ফোনটা নিয়ে বেরিয়ে গেছি, গিয়ে আমি টয়লেটে দাঁড়িয়ে মুনিয়াকে ফোন করেছি, আমার জামাইকেও ফোন করেছি, তখন ওরা দেনান দেয়ার যোগাযোগ করেছে। মুনিয়া কলেজ থেকে সাথে সাথে বেরিয়ে এসছে 1টার সময়, আমায় আমার জামাই মেয়ে বললো তোমরা ফোন রিসিভ করা বন্ধ করে দাও। তখন ওরা পরপর ফোন করেছে, 12টা কল এসছে পরপর। তারপরে একটা অন্য নাম্বার থেকেও হ্যালো মিস্টার অজয় বলার চেষ্টা করেছে, উনি আর ফোন ধরেননি। কি সঠিক কি অভিযোগ তুলছিলেন অজয় বাবুর বিরুদ্ধে ওরা? অভিযোগ হচ্ছে, আপনি কি জানেন যে আপনি কি সাআদাত খান বলে কাউকে চেনেন? না, চিনি না। তা এই ভদ্রলোকের অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে 30 লাখ রুপিস ঢুকেছে, আর আপনার অ্যাকাউন্ট ব্যবহার, আপনার আধার কার্ড ব্যবহার করে ত্রিবান্দ্রমে একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেই অ্যাকাউন্টের মাধ্যমে সমস্ত টাকাটা ট্রানজাকশন হয়েছে। আপনার এই টাকাটা এসেছে 117 জন ছেলে মেয়ে, অর্থাৎ হিউম্যান ট্রাফিকিং হয়েছে, যেটা দায়ী আপনি। আর সেখানে মেয়েরা প্রস্টিটিউশনের কাজে ব্যবহৃত হচ্ছে, আর ছেলেরা চাকরির প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদের বিদেশে নিয়ে যাওয়া হয়েছে, তাদের খেতে অবধি দেওয়া হচ্ছে না, তারা রাস্তায় রয়েছেন, তারা এসে তাদের মা বাবারা এসে এরকম নানান অভিযোগ তোলা হয়েছে। শেষমেশ তো থানার দ্বারস্থ হয়েছেন আপনারা? অবশ্যই সচেতন করা হচ্ছে যে এই ধরনের ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয় না। মেয়ে একজন লয়ার, জামাই একজন সুপ্রতিষ্ঠিত লয়ার, কখনো মনে হয়নি এরকম কিছু? না, মাঝে মাঝে কিছু জিনিসে আমার ক্লিক করেছে, কিন্তু ওই যে বললাম, মানে আমরা দুজনেই একদম হিপনোটাইজড যাকে বলে। আর এই যে বারবার কি বলবো, মানে যে ধমক চমক, এই ব্যাপারটা এরা অত্যন্ত ইকুইপড, অত্যন্ত এফিশিয়েন্টলি করেছে। মানে যেটা থানা পুলিশের স্টাফেরা যেভাবে করে, ধমক চমক করে আসামির মধ্যে দিয়ে কথা বের করে আনে, ঠিক তেমনি ভাবে। কারণ আমরা যখন বলেছি, আমিও বলেছি, উনিও বলেছেন যে অজয় মজুমদার ইজ এ রিনাউন্ড পারসন, প্লিজ ইন্টারোগেট হিম প্রপারলি। আর আপনারা সোশ্যালে, মানে সমাজে এসে আপনারা খোঁজ খবর করুন যে এই ভদ্রলোক কি, কেমন, তার কি অ্যাক্টিভিটিস, তিনি বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত, তিনি এনজিও কর্মী। তখন ওরা আমাদের বলেছে যে উইল ইউ টিচ মি হাউ টু ইন্টারোগেট ইউ। তা এই ধরনের চাপেতেও না আমরা খানিকটা দমে গেছিলাম। নামটা দেবযানী মজুমদার।